কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অনেকে বলে থাকে যে কৃষ্ণ করলে লীলা, মনুষ্য করলে কিলা। তো এই বিষয়ে আজকে আমরা চর্চা করব। তো আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো বিশেষ করে কিছু নীতিবান লোক আছে যারা কৃষ্ণের ব্রজলীলা মানে রাসলীলাকে বলে থাকে যে অনৈতিক এবং অশালীন। তো এই সম্বন্ধে জানার আগে ভগবানের স্বরূপ এবং আমাদের নিজেদের স্বরূপ সম্পর্কে জানতে হবে। কারণ কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যদি আমরা যথাযথভাবে না জানি তাহলে আমরা যথার্থ মন্তব্য করতে পারি না। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, অবজানন্তি মাম মূঢ় মানসিং তনুমাশ্রিতম পরম ভাব অবজান্ত মম ভূত মহেশ্বর। আমি যখন মনুষ্যরূপে এই জগতে অবতীর্ণ হই তখন মূর্খ ব্যক্তিরা আমার পরম ভাব সম্বন্ধে না জেনে আমাকে অবজ্ঞা করে। আমি যে সমস্ত ভূতের মহেশ্বর সে সম্বন্ধে তারা জানে না। এই জন্য প্রথমে ভগবান যখন নররূপে এই জগতে আসেন তার ভাব তার স্বভাব সম্বন্ধে যদি না জানি আমরা যথার্থ মন্তব্য করতে পারি না। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলেছে, কৃতবান অখিল কর্মাণি সহ রামেণ কেশব অতুমর্তানি ভগবান গূঢ় কপট মানুষ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা বলরাম সহ নররূপে যখন এই জগতে অবতীর্ণ হয়েছিলেন তখন তাদের স্বরূপ গোপন রেখে তারা অনেক অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছিলেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকের পারপটে বলেছিলেন, পরমেশ্বরের যে নররূপ অবতার সেটা মূর্খ ব্যক্তিদের কাছে এটা বিড়ম্বনার স্বরূপ। আসলে সত্যি বিড়ম্বনা। কারণ ভগবানের স্বরূপ সম্বন্ধে যদি না জানি এবং আমাদের নিজেদের স্বরূপ সম্বন্ধে যদি না জানি তাহলে আমরা যথার্থ মন্তব্য করতে পারি না। কারণ কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান আর কৃষ্ণের দেহটা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। আর কৃষ্ণের দেহটা হচ্ছে যে সচ্চিদানন্দ। সৎ মানে হচ্ছে নিত্য, চিত মানে হচ্ছে ফুল অফ নলেজ জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়। আর আমাদের বডিটা হচ্ছে পুরো উল্টো, অনিত্য, অজ্ঞান এবং নিরানন্দ। আমাদের স্বরূপ জানতে হবে। আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কারণ আমাদের স্বরূপটা হচ্ছে যে কৃষ্ণের নিত্য দাস। জীব কাউকে না কাউকে ভালোবাসে, কাউকে না কাউকে সে সেবা করে। এটা হচ্ছে জীবের সহজাত প্রবৃত্তি আর এটা হচ্ছে তার স্বভাব। এই জন্য কৃষ্ণ হচ্ছে বিভু চৈতন্য স্বরূপা আর আমরা হচ্ছে ক্ষুদ্র। যদিও গুণগতভাবে আমরা সমান কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। কারণ আমাদের বডিটা তৈরি হয়েছে কি দিয়ে? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। আর এই অষ্টধাতু দিয়ে যখন আমাদেরকে তৈরি করেছে, আর কৃষ্ণ ওখানে আত্মা দিয়েছেন। আত্মা যদি না থাকে এটা ম্যাটেরিয়াল বডি। যখন আত্মা প্রবেশ করেছে তখন এই দেহের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। এই জন্য আমি হচ্ছি চিন্ময় আত্মা। তো আত্মাগতভাবে যিনি জানবেন তখনই কৃষ্ণের স্বরূপগতভাবে তিনি বুঝতে পারবেন। তো এই জগতে ভগবান যখন নররূপে এসে লীলাবিলাস করেন তখন ভগবানকে অনেকে অনুকরণ করতে চায়। যখনই নররূপে আসছে তখন অনুকরণ করছে, কিন্তু যখন ভগবান কুর্ম, বরাহ, তারপর নৃসিংহদেব অবতার যখন এসেছিলেন তখন তাকে অনুকরণ করছেন না। কেউ কুর্ম হোক, কুর্ম অবতারে ভগবান সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে ধারণ করেছিলেন, কিন্তু কেউ কুর্ম অবতারকে অনুকরণ করে না। কিন্তু কৃষ্ণ যখনই নররূপে এসেছিলেন তখন তার সেই লীলাগুলোকে অনুকরণ করতে চায়। এটাই আমাদের বিড়ম্বনা। কারণ কৃষ্ণ সবার কাছে তার স্বরূপ প্রকাশিত করেন না। নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতম মূঢ় অয়ম ন অভিজানাতি লোক মাম অজম অব্যয়ম। আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা, যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তারা আমার অজ এবং অভ্যয়কে জানতে পারে না। তো ভগবানকে
কেউ সহজে এই জগতে জানতে পারবে না। ঠিক যেরকম দুর্যোধন যখন শান্তি দূত হিসেবে ভগবান হস্তিনাপুরে এসেছিলেন, তখন দুর্যোধন ভগবান সম্বন্ধে জানতেন না এবং চিনতে পারেননি তাকে, কিন্তু দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম তাকে চিনতে পেরেছিলেন, তার ভগবত্তা সম্বন্ধে জানতে পেরেছিলেন। কিন্তু দুর্যোধন, শুকনি তারা জানতে পারেননি। গোয়ালা, তখন দুর্যোধন বলেছিল, এই গোয়ালাকে বন্দি করো, এ হচ্ছে মায়াবী, এই জাদুকর, এই বেলকাবাজি দেখিয়ে সবাইকে এই জগতে মোহিত করে নিজেকে ভগবান বলছে। আর এক শ্রেণীর লোক আছে শিশুপালের মতো। যখন রাসোয়া যজ্ঞ হচ্ছিল, তখন শিশুপাল কৃষ্ণকে অনেক গালমন্দ করেছে, কৃষ্ণকে লম্পট এবং রাসলীলা নিয়ে অনেক নিন্দামন্দ করেছে। ঠিক এই জগতও এরকম। কৃষ্ণের কিছু আছে ভক্ত, তার গুণমহিমা কীর্তন করে, আর কিছু আছে শিশুপাল এবং দুর্যোধন প্রকৃতির লোক, তার পরম বাপ সম্বন্ধে না জেনে তার বিরুদ্ধে তার লীলা বিলাসগুলোকে অনুকরণ করতে চায়। কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণের যত খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ। তার মানে কৃষ্ণ সাধারণ মানুষ নয়, কৃষ্ণের যে স্বরূপ সেটা আমরা লাভ করেছি। আমাদের কত সৌভাগ্য, আমরা কৃষ্ণের মতো রূপ লাভ করেছি। কারণ ব্রজলীলায় যদি কেউ প্রবেশ করতে চায়, তাকে এই রূপে লাভ করে, এই রূপ লাভ করে এই ব্রজলীলায় প্রবেশ করতে পারে। কারণ বৈদিব্যক্তির মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যায় না, নারায়ণকে পাওয়া যায়। এই জড়জগৎ চিন্ময় জগতের প্রতিবিম্ব, প্রতিফলন, পুরোটা উল্টো। মনে করুন কেউ যদি আয়নায় তার প্রতিবিম্ব দেখে, তাহলে দেখতে পুরোটা উল্টো লাগবে, মাথাটা উপর দিকে, পা নিচের দিকে। ঠিক এরকম এই জড়জগৎ চিন্ময় জগতের প্রতিবিম্ব। তো ব্রজের মধ্যে কৃষ্ণের স্বরূপ হচ্ছে দ্বিভুজ। কৃষ্ণের যেটা রূপ সেটা আমরা লাভ করেছি, আর বৈকুণ্ঠের যেটা কৃষ্ণের রূপ সেটা হচ্ছে চতুর্ভুজ, নারায়ণ। ঠিক এরকম আমাদের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, আমরা এখানে দ্বিভুজ, আর আমাদের উপরে হচ্ছে স্বর্গলোক, আর স্বর্গের দেবদেবীরা হচ্ছে যে চতুর্ভুজ। তারা বৈকুণ্ঠের স্বরূপ লাভ করেছে। এটা আমাদের চরম সৌভাগ্য যে আমরা কৃষ্ণের মতো স্বরূপ লাভ করেছি। কৃষ্ণ চিন্তা করলেন, এই সাধারণ লোক এই বৈদিভক্তি অনুসরণ করে আমাকে লাভ করতে পারবে না, নারায়ণকে লাভ করতে পারে, বৈকুণ্ঠ লোকে চলে যাবে। আর বৈকুণ্ঠ লোক হলো নিত্য স্থিতি, কারণ ওখান থেকে কেউ, ওই জগতে কেউ গেলে এই জগতে আর আসে না। তো সাধারণ মানুষ কিভাবে আমার এই গোলক বৃন্দাবনে আসবে? তখন তিনি চিন্তা করে ভক্তরূপে এসেছিলেন এবং কৃষ্ণ প্রেম অকাতরে বিতরণ করেছিলেন। কোনো কালে তা আজ পর্যন্ত দেওয়া হয়নি। আর সেই দুর্লভ কৃষ্ণ প্রেম তিনি দান করেছিলেন। কী রূপে? চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন। কৃষ্ণ দ্বারকায় 16,108 জনকে পত্নী হিসেবে গ্রহণ করেছিলেন, আর এটা হলো সক্রিয় প্রেম। আর ব্রজগোপীদের সাথে যে প্রেম করেছিল সেটা হচ্ছে পরক্রিয়। তো অনেকের কাছে এখন প্রশ্ন হতে পারে, রাধারানীকে তিনি বিয়ে করলেন না কেন? তো একবার কৃষ্ণ রাধারানীকে বললেন, চলো আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বিয়ে করে ফেলি। তখন রাধারানী বলল, জীবনটা বোরিং হয়ে যাবে। তাই এই জন্য এই পরক্রিয়া যে প্রেম সেটা অত্যন্ত উন্নত, উজ্জ্বল। এখন প্রশ্ন হতে পারে, কৃষ্ণ যে এই পরক্রিয়া প্রেম করেছে এটা অশালীন। তো কৃষ্ণ বৃন্দাবন লীলায় দেখিয়েছেন, কৃষ্ণ যে রাসলীলা করেছেন সেটা অনৈতিক নয়। রাধারানীর সাথে যার বিয়ে হয়েছে সে কে? সে হচ্ছে অভিমন্যু, আয়ন ঘোষ। আর এই আয়ন ঘোষ ছিলেন কৃষ্ণের ছায়া। তার মানে বিয়েটা হলো কার সাথে? কৃষ্ণের সাথে। দ্বিতীয় কথা হলো, যে বৎসর ব্রহ্মা গোপবালক এবং গোবৎস হরণ করেছিলেন, সেই বছরে ভগবান কৃষ্ণ তার বাবা নন্দ মহারাজকে বলেছিলেন, বাবা এই বছর অত্যন্ত শুভ, আর ব্রজের যে সমস্ত মেয়ে আছে তাদেরকে বিয়ে দিয়ে ফেলো। তখন সমস্ত গোপ বালক এবং বালিকাদের সাথে বিয়ে হয়ে গেল।
তো বিয়েটা হলো কার সাথে? কৃষ্ণের সাথে, কারণ সমস্ত গোপবালকরা ছিলেন কৃষ্ণ। এটা ব্রহ্মমোহন লীলায় দেখিয়েছেন। কিছু নীতিবান লোক আছে যারা এই বৃন্দাবন লীলাকে নিন্দাবন্দন করেন। আসলে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, পরম ভোক্তা, ভোক্তারাম জগতপস্যম সর্বলোক মহেশ্বরম। উনি হচ্ছে পরম ভোক্তা, তিনি হচ্ছেন সব কিছুর মালিক। তো মালিক যদি কাউকে ভোগ করে, সেটা তিনি ভোগ করতে পারেন, তাতে কোনো কিছু অনৈতিক বা যায় আসে না। আর ব্রজলীলা প্রবেশ করার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। শ্রীল প্রভুপাদ আমাদেরকে দেখিয়েছেন প্রথমে ভগবদ্গীতা অধ্যয়ন করতে হবে, কারণ ভগবদ্গীতা পড়ার মাধ্যমে আমরা ভগবানকে, আমিকে, 5টা বিষয় সম্পর্কে ভালো করে আমরা জানতে পারবো। আর এরপর হচ্ছে ক্রমান্বয়ে শ্রীমদ্ ভাগবতম, বিশেষ করে প্রথম স্কন্ধ থেকে শুরু করতে হয়, এবং ভগবানের বৈভব এবং ভগবান ভক্ত এবং ভক্তের লীলা সম্বন্ধে আমরা জানতে পারবো। এভাবে ধারাবাহিকভাবে যখন আমাদের হৃদয় শুদ্ধ হবে, আত্মা শুদ্ধ হবে, তখনই আমরা এই ব্রজলীলা হৃদয়ঙ্গম করতে পারি। আর ভগবান তো গোপীজন বল্লভ হয়েছেন। তো কেউ যদি গোপীজন বল্লভ হতে চায়, আগে গিরিধারী হতে হবে। ভগবান এই গিরি গোবর্ধন এখনও তো প্রায় 22 কিলোমিটার, কিন্তু দাপর যুগে এটা আরও অনেক বড় ছিল। আর ভগবান 7 বছর বয়সে বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত এই গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। ভক্তিপুরুত্তম স্বামী মহারাজ বলেছেন, ভগবান সবাই ভগবান হতে চায়, কিন্তু কেউ গিরিধারী হতে চায় না। তো গিরিধারী তো না, এখানে এই জগতে কেউ টেবিলদারিও হতে পারবে না, একটা কানিষ্ঠ আঙ্গুলে টেবিলও ধারণ করতে পারবে না। ভগবানকে আমরা অনুকরণ করতে পারি না। শাস্ত্রে বলা হয়েছে যে মহৎ ব্যক্তি যেটা করেন সেটা সাধারণ লোক করতে পারে না। ঠিক যেরকম শিবজি সমুদ্র মন্থনের সময় বিষ উত্থিত হয়েছিল, তো শিব ওই বিষ পান করেছিলেন। তো কেউ যদি শিবকে অনুকরণ করে, তাহলে তাকে বিষ খেতে হবে। শিবের পূজায় দুতরা ফল এবং দুতরা ফুল প্রয়োজন হয়, তাহলে দুতরা ফল হচ্ছে বিষ, প্রয়োজন। কেউ যদি শিবকে অনুকরণ করতে চায়, তাহলে দুতরা ফল খেলে সে মারা যাবে। ঠিক এরকম আমরা অনুকরণ করতে পারি না, আমরা অনুসরণ করতে পারি। তো শ্রীল প্রভুপাদ এই সম্পর্কে ওনার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। ফিলাডেলফিয়ায় এক প্রফেসর, উনি ভারতীয় ছিলেন এবং বাঙালি ছিলেন। তো শ্রীল প্রভুপাদকে অনেক বিষয়ে প্রশ্ন করেছিলেন, অনেক আলোচনা তাদের মধ্যে হয়েছিল। এবং শ্রীল প্রভুপাদকে এক সময় প্রশ্ন করতে করতে এর রাসলীলা সম্বন্ধে তিনি প্রশ্ন করলেন, এবং তিনি বললেন যে এটা অশালীন এবং অনৈতিকতা। তখন শ্রীল প্রভুপাদ তাকে অনেক যুক্তি দিলেন, অনেকভাবে বুঝালেন উনি হচ্ছে পরমেশ্বর ভগবান, পরম ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর, তিনি করতে পারেন, আমরা করতে পারি না। তখন এই ভদ্রলোকটা তিনি বুঝতে চাইলেন না। তখন শ্রীল প্রভুপাদ তাকে বলছিলেন, কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে যে লীলাবিলাস করেছেন সেটি অনৈতিক। আপনি আপনার স্ত্রীর সাথে যে আচরণ করেছেন সেটাও অনৈতিক, কারণ আপনি কৃষ্ণের সম্পদ চুরি করেছেন। কারণ এই জগৎটা হচ্ছে কৃষ্ণই প্রকৃত মালিক, আমরা হচ্ছে সবাই কৃষ্ণের নিত্য দাস। কারণ আত্মগত দিক থেকে আমরা সবাই হচ্ছে প্রকৃতি, কারণ একটা মেয়ের আত্মা একটা ছেলের আত্মা সেম, কিন্তু বডিগতভাবে ভিন্নতা আছে। হ্যাঁ, তো এই জন্য কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ, উনি হচ্ছে পরমাত্মা, আর উনি হচ্ছে ভোক্তা। তো আত্মগত দিক দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, কৃষ্ণ হচ্ছে পুরুষ, আর এইখানে আমরা সবাই হচ্ছে প্রকৃতি বা আত্মা। সেই সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, কামিনীর কাম নহে তব ধাম, তাহারও মালিক কেবল যাদব। আসলে প্রকৃত মালিক হচ্ছে এই কামিনীর যাদব, মানে কৃষ্ণ। আমরা কেউ এই জগতের মালিক নই, আমরা কেউ এই জগতের কামিনীর ভোক্তা নই। হ্যাঁ, ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আমাদেরকে প্রজা সৃষ্টির জন্য ব্রহ্মা একটা বিধানও দিয়েছেন, সেটা হলো যে বিবাহ করা। তো শাস্ত্রে বলা হয়েছে, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, মানে শুধুমাত্র পুত্র সন্তান উৎপাদন করার জন্য স্বামী স্ত্রী মিলিত হবে, অন্যথায় সেটা ধর্মবিরুদ্ধ কাম হয়ে যাবে। তো
যেহেতু এই জগৎ চিন্ময় জগতের প্রতিবিম্ব, এই জন্য এই জগতে কোনো প্রেম নেই। এই জগতে হচ্ছে কাম, আর ওই জগতে হচ্ছে প্রেম। কারণ কামের মধ্যে স্বার্থ আছে, আর প্রেম হচ্ছে নিঃস্বার্থ। আপনি আজকে এখানেই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।